নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি বানাবো পাঙাশ মাছের তেল ঝাল। আর পাঙাশ মাছের তেল ঝাল বানানোর জন্য মাছগুলোতে কিছুটা হলুদ, নুন, মরিচের গুঁড়ো আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ঢেকে দেব, কারণ পাঙাশ মাছ যদি ঢেকে না দিই না তো ফুটবে। তার জন্য ঢাকনা দিয়ে তারপর ঢাকনাটা খুলে ভালো করে উল্টে দেব। উল্টে তারপর আমি আদা রসুনগুলো পেস্ট করে নেব। এখানে রসুন, আদা, পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিছুটা বেশি দিতে হবে, তারপরে খেতে ভালো হবে। আর মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমার, এবার তুলে নেব। তুলে ওই মাছ ভাজার তেলে আরও অল্প পরিমাণ তেল, তারপর তেল গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, কিছুটা গোটা গরম মশলা দিয়ে গরম হয়ে গেলে তারপর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, কারণ আদা রসুন বাটা ভালো করে ভাজা না হলে এটা আস্তে গন্ধটা যাবে না। তার জন্য এখানে আদা রসুন বাটাগুলো আগে দিয়ে দিয়েছি। তারপর জিরে গুঁড়ো, নুন, হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এখানে লঙ্কা বাটাগুলো দিয়ে দেবো। লঙ্কা বাটাগুলো দিয়ে ভালো করে কষে তারপর টমেটো দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গিয়েছে, আরও অল্প জল দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবার কিছুটা জল দিয়ে দিলাম। তারপর এখানে টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর জল দিয়ে দেব। কষানো হয়ে গিয়েছে, এবার এখানে জল দিয়ে দিলাম। জল আরও কিছুটা লাগবে, জল দিয়ে ঝোল ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে ঝোল ফুটে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি, ঢাকনাটা তুলে তারপর এখানে কিছুটা বিলাইতি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাগুলো দিয়ে শেষ